এই একটা বই আমার কাছে দেখতে পাচ্ছেন। এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাইদ খান, উনি আহলে কোরআন। যারা বলে যে আমরা শুধু কোরআন মানি, এর বাহিরে কিচ্ছু মানি না, চলেন তো দেখি তিনি কি লিখেছেন। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া আবু সাইদ খান আহলে কোরআনরা লিখছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাত, মুহাম্মদ সালামুন আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মসজিদের যেমন মুসল্লিদের জুতা চুরি হয়, ঠিক তেমনি ভাবে মুসলমানদের নাম ধারণ করে কিছু মানুষ মানুষের ঈমান চুরি করছে। এদের মধ্যে এক চোরের নাম হলো আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী, আর এক চোরের নাম হলো মির্জা কাদিয়ানী, আর এক চোরের নাম হলো হেজবুত তাওহীদ। আবার বর্তমানে বিভিন্ন জায়গায় আশেপাশে কিছু ঈমান চোর বসে আছে পীরের রূপ ধারণ করে। আমি এদের ব্যাপারে আপনাদেরকে খুব অল্প সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু ধারণা দিতে চাই। বাকি যেহেতু সময় কম, যতটুকু সময় আমি বসি একটু এই মজলিসটাকে একটু ক্লাস মনে করা যাবে না ইনশাআল্লাহ? জাস্ট আমরা একটা ক্লাসে বসছি, তো সুতরাং যদি আমার কথার সাথে একটু আওয়াজ দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইদের জবানকে কবুল করেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি মানুষকে জানিয়ে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো নবী বলেন ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের অনুসরণ করো। নির্দেশটা দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে বলেন নবীজির অনুসরণের দরকার আছে না নাই? রাসূল করিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের জন্য এমন এক নিয়ামত দিয়েছেন। জামে তিরমিজির মধ্যে এক হাদিস আসছে, 2616 নম্বর হাদিস। রাসূল করিম আলাইহিস সালাম একদিন বাসার মধ্যে ছিলেন। জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরাম তারা বসেছিলেন, ইয়াতাদাকারুন, নবীদের আলোচনা তারা করছিলেন। তো একজন সাহাবী বলেন, এই জানো আদম কত দামি নবী, আদম তো এত দামি নবী, আল্লাযী ইসতাফাহু, যাকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন। আরেকজন কয়, জানো ইব্রাহিম আলাইহিস সালাম কত দামি নবী, ইত্তাখাযাল্লাহু মিন খালকি খলিলা, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিম খলিলা। এই জানো ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন দামি নবী যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। আরেকজন কয়, জানো মুসা আলাইহিস সালাম কত দামি নবী, যার সাথে আল্লাহ কথা বলতেন, অর্থাৎ মুসা কালিমুল্লাহ। ঈসা কত দামি নবী জানো, যাকে আল্লাহ পাক তার রূহ এবং কালিমা বলেছেন, এত দামি এবং সম্মানী নবী। তো সাহাবায়ে কেরাম বসে নবীদের আলোচনা করছেন, অমুক নবী সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহর হাবিব ওই সময় আসলেন, এসে আল্লাহর হাবিব তাদের আলোচনা শুনে বললেন, হ্যাঁ ইব্রাহিম আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মगर है উম্মতেরা আমি মুহাম্মদ আনা হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, আল হাবিব বা মানাল মাহবুব। আমি ভূমিকাটা ছোট্ট করে বলছি, আল হাবিব বা মানাল মাহবুব, অর্থাৎ আল্লাহ পাক বুঝাতে চান নবী আদম তো সফিউল্লাহ, তবে এই আদম সফিউল্লাহ হওয়ার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এতটাই পাগল। ইন্না আদম ও হাওয়া বাকায়া মিআতাই সানা, ওই আদম এবং হাওয়া আমি আল্লাহকে খুশি করার জন্য 200 বছর পর্যন্ত কেঁদেছেন। এ নবী
ইব্রাহিম তা খলিলুল্লাহ, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এতটা পাগল, যদিও তিনি খলিলুল্লাহ, এতটা পাগল যে আল্লাহকে খুশি করার জন্য ওই ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই পর্যন্ত করতে প্রস্তুত ছিলেন। এই জানো, মূসা তো কালিমুল্লাহ, কিন্তু এই মূসা আল্লাহকে পাওয়ার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিতে কুণ্ঠাবোধ করেননি। ঈসা তো রূহুল্লাহ, তবে ঈমান রক্ষার্থে, নিজের দায়িত্ব রক্ষার্থে, প্রয়োজনে তার কওমরা তাকে মেরে ফেলবে, তবুও তিনি প্রস্তুত ছিলেন নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহ পাক বুঝাতে চান, নবী আদম তা সফিউল্লাহ, আল্লাহকে খুশি করতে পাগল, ইব্রাহিম তা খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করতে পাগল, মূসা তো কালিমুল্লাহ, আল্লাহকে খুশি করতে পাগল, ঈসা তো রূহুল্লাহ, আল্লাহকে খুশি করতে পাগল। নবী, সমস্ত মানুষ আমি আল্লাহকে খুশি করতে পাগল, আর আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ আপনাকে খুশি করব। কি এক দামি নবী! যেই দামি নবীর সিফাত এবং গুণ এবং বৈশিষ্ট্য উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এমন দামি এক আওসাফ, যেই আওসাফে, যেই সিফাতের কারণে আল্লাহ হাবিবুল্লাহকে কখনো জাহান্নামে নিক্ষেপ করেন না। আল্লাহ যাকে খুশি করতে চান। তো এখন প্রশ্ন, হুজুর আমাদের নবী তো হাবিবুল্লাহ, কিন্তু আমরা উম্মত যারা, আমরা কি হাবিবুল্লাহ হতে পারবো না? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার নবী যদি হাবিবুল্লাহ হতে পারে, তার উম্মতদেরকেও আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাতে পারি। সুবহানাল্লাহ বলেন। তবে সেটার সিস্টেমটা কি? আল্লাহ, আমরা আপনার হাবিব হব কেমনে? দেখেন, আপনার যদি ছোট্ট একটা বাচ্চা থাকে, এমন বাচ্চাটা যদি অন্য কোনো পুরুষের থাকে, ওই বাচ্চাটা আপনার বাচ্চার মতো চেহারা হলে কিন্তু ওই বাচ্চাটার প্রতি আপনারও মায়া জন্মে। কেন? বলে এই আমার বাচ্চার মতো উনার বাচ্চার চেহারা, এই যে উনার বাচ্চার চেহারাটা আপনার বাচ্চার মতো হলো, এই মতো হওয়ার কারণে আপনার অটোমেটিক তার প্রতি ভালোবাসা চলে যায়। তো দুনিয়ার মানুষ এটা যদি হয়, যেই আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন, ওই হাবিবের মতো যদি কেউ পোশাক পরে, ওই হাবিবুল্লাহর মতো যদি কেউ সুন্নাত পালন করে, আল্লাহ ওয়াদা দেন, হাবিব আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার সুন্নাত মানবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি সমস্ত সুন্নাত পালন করনেওয়ালা উম্মতদেরকে আমি আল্লাহ আপনার মতো হাবিবুল্লাহ বানায় নেব। তাহলে সুন্নাত পালন করার প্রয়োজন আছে না নাই? বর্তমানের আহলে কোরআনরা বলে যে কোরআন ছাড়া মানি না। তো চলেন কোরআন দেখেন, এই আয়াতে কোরআন স্পষ্ট আল্লাহ বললেন, আমার নবীর অনুসরণ করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত দিয়েও আল্লাহ বললেন, আমার নবীকে মানো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকেও মানো, নবীকেও মানো। বলেন, কোরআনের মাধ্যমে নবীকে মানা সুন্নাত নফল না ফরজ? বলেন না, সুন্নাত নফল না ফরজ? তাহলে নবীকে মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রসুল বলেন, দেখো তারাকতু ফিকুম আমরাইন, দুটি জিনিস রেখে যাচ্ছি, লাং তাতিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত ওটাকে তোমরা আঁকড়ে ধরবে। এই দুটো জিনিস যতক্ষণ আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে দুটো জিনিস? আল্লাহর হাবিব বলেন, এক নম্বর কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাত। কয়টা জিনিস বলেন সবাই, কয়টা? এক নাম্বার বলেন, এক নাম্বার। দুই নাম্বার সুন্নাত, এক নাম্বার, দুই নাম্বার। তাহলে বলেন, কোরআন সুন্নাহ উভয়টা মানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আমি বললাম যে আমি আর বিপ্লবী, আমি এবং বিপ্লবী আগামীকাল আপনার বাসায় যাব। কি বললাম? আমি এবং বিপ্লবী আপনার বাসায় যাব। বলেন তো কয়জনের খানা পাকাবেন? বলেন না, কয়জন? আওয়াজ টাওয়াজ না দিলে আমি তো কবর জিয়ারত করতে আসি না, আওয়াজ দিতে হবে। বলেন, আমি যখন বললাম আমি এবং বিপ্লবী আপনার বাসায় যাব, কয়জন যাব তাহলে? আচ্ছা, আমি যদি বলতাম আমি অথবা বিপ্লবী আপনার বাসায় যাব, কয়জন? কেন? অথবা দিয়ে তাফরিক, আলাদা সৃষ্টি করা হয়, আর মাঝখানের এবং তথা ওয়াও এবং দিয়ে উভয়টাকে এক করা হয়, তাই তো? তো আল্লাহ বললেন, দেখো আতিউল্লাহ,
ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকেও মানো এবং নবীকেও মানো। আল্লাহর নবী বলেন আল্লাহর কিতাবও মানো এবং আল্লাহর নবীর সুন্নাতকেও মানো। তাহলে শুধু একটা পালন করা লাগবে না উভয়টা? বলেন না, একটা না উভয়টা? কেন মাঝখানে ওয়াও এবং শব্দ দিয়ে আল্লাহ উভয়কে মানার জন্য বলেছেন? আচ্ছা বলেন তো, এখন যদি কেউ কয় আমি শুধু আল্লাহকে মানি, এর বাহিরে আর কিচ্ছু মানি না, নবীকেও মানি না, হাদিসও মানি না, সুন্নাতও মানি না, মা নাজিদু ফি হাদাল কোরআন মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মিন হারামিন হারামনাহু, যদি কেউ বলে কোরআনে যেটা হালাল ওটাই শুধু হালাল, কোরআনে যেটা হারাম ওটাই শুধু হারাম, এর বাহিরে হালাল হারাম আমি আর কিচ্ছু মানি না, বলেন তো যারা শুধু কোরআনকে মেনে নবীরে বাদ দিতে চায় ওরা মুসলমান না কাফের? আচ্ছা চলেন দেখি এখন এই ব্যাপারে নবীকে মানা যাবে কি যাবে না। প্রথমত সিদ্ধান্তে আমরা উপনীত হলাম। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আলাদা হয়ে যাও, আল্লাহ রাসূলকে মানা থেকে তোমরা যদি দূরে সরে যাও, তাহলে আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক এই কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে আল্লাহ বুঝিয়েছেন আয়াত দিয়ে যারা নবীকেও মানবে না তারা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? তো চলেন না আমরা দেখি বাংলাদেশে কিছু সংগঠন আছে যারা কোরআনের নাম দিয়ে, যারা ইসলামের নাম দিয়ে, যারা মাথায় টুপি দিয়ে মুসলমানদেরকে ঈমান নষ্ট করার এক মেহনত চালাচ্ছে। এই একটা সংগঠনের কথা আমি আপনাদেরকে বলি। এই একটা বই আমার কাছে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাইদ খান, উনি আহলে কোরআন। যারা বলে যে আমরা শুধু কোরআন মানি, এর বাহিরে কিচ্ছু মানি না, চলেন তো দেখি তিনি কি লিখেছেন। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া আবু সাইদ খান আহলে কোরআনরা লিখছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহির বাণী কর্ম রীতি নীতি তথা সুন্নাত, মুহাম্মদ সালামুন আলাইহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। বলেন তারা এই বক্তব্য দিয়া ইসলামকে মানলো, নবীকে মানলো না বাদ দিল? আচ্ছা আর একটা দেখেন, আমার কাছে আর একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ধর্ম সংস্কার। এটাও এক আহলে কোরআনের লেখা, তার নাম হলো মজবাসার অর্থাৎ মোহাম্মদ জামিলুল বাশার। এই মজবাসার ধর্ম সংস্কার বইয়ের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া মজবাসার লিখেছে, শুধু যে হাদিস মানা যাবে না, এখান থেকে যেটা বুঝলেন শুধু মানা যাবে না এমন না, তারা বলে কোরআনের পাশাপাশি হাদিস মানা, নবীর সুন্নাত মানা এগুলো শিরিক। কি লিখতেছে দেখেন, 22 নম্বর পৃষ্ঠা লিখছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা, কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই আল্লাহর সাথে শরীক করা। আচ্ছা বলেন এই যে আহলে কোরআন তারা কি হাদিস মানে? বলেন হাদিস মানে, নবীকে মানে, এবং তাদের আরো বাংলাদেশের সংগঠন আছে QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এটার আবিষ্কারক হলো ডক্টর মতিউর রহমান। তিনিও এই একই কথা লিখে, তার 33টা বই আমার কাছে আছে, তারা স্পষ্ট করে সহিহ বুখারীর হাদিসকেও বাদ দিয়েছে, মুসলিমের হাদিসকেও বাদ দিয়েছে, অসংখ্য শাফাআতের সব হাদিসগুলো তারা বাদ দিয়েছে। আচ্ছা বলেন যারা শুধু কোরআন মানতে চায়, আমরা আগে জেনেছিলাম মানতে হবে আল্লাহকেও পাশাপাশি নবীকেও মানা লাগবে না লাগবে না? বলেন না লাগবে না লাগবে না? আল্লাহ পাকের নবী বলেন দেখো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, এই আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা জান্নাতে যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন কিলা মানহুম ওমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই লোকগুলো কারা যারা আপনাকে অস্বীকার করে? আল্লাহর হাবিব বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমায় নবীর সুন্নাত মানবে সে জান্নাতে যাবে, যে আমার অবাধ্য হবে সে আমার অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। তাহলে বলেন যারা নবীকে মানে না তারা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী বলেন দেখো ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে মানবে না, অস্বীকার করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন বলেন যারা নবীকে বাদ দেয় তারা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? আচ্ছা এবার চলেন আহলে কোরআন
যারা নবীকে মানে না, বলেন সিদ্ধান্ত জানান তারা মুসলমান না কাফের? আচ্ছা, এবার চলেন আর একটা বই আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা হলো নাম রুহানি খাজায়েন। দেখতে বুখারী শরীফের সরা গ্রন্থের মতো লাগে, কিন্তু লেখক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি বইগুলো সব ইন্ডিয়া থেকে আনিয়েছি। মির্জা কাদিয়ানী, এটা হলো রুহানি খাজায়েন, খণ্ড নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 61। কি লিখেছে দেখেন, খুব খেয়াল করেন। আল্লাহ রসুলকে মানার দরকার আছে না নাই? আচ্ছা, আর এক হাদিসের মধ্যে আল্লাহ পাকের রসুল বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মতের দল হবে 73টা। বনি ইসরাঈলা ছিল 72, আমার উম্মত হবে 73 দল। সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা, আমি এবং আমার সাহাবা, এদেরকে যারা মানবে তারাও জান্নাতে যাবে। আবার একটা আয়াত দেখেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো এবং নবীকে মানো এবং উলুল আমরকে মানো। মা মানা উলিল আমর, উলুল আমরের আউয়াল মিস্তাকাস সাহাবা। তার মানে এই আয়াতে আল্লাহ বললেন, আল্লাহকেও মানো, নবীকেও মানো, সাহাবায়ে কেরামকেও মানো। ভাই আমার সময় কম, মনোযোগ দেন, এই এদিকে মনোযোগ দেন ভাই একটু। আলোচনাটা ওয়াজ করার মতো অনেক বক্তা আছেন, তারা বয়ান করবেন, আমি আপনাদের একটু ঈমান বাঁচাতে চাই, এই জন্য একটু মনোযোগ দেন। তাহলে আল্লাহ বললেন, আল্লাহকে মানো, কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকেও মানো। আউয়াল মিস্তাকুলুল আমরের সাহাবা, তাহলে সাহাবায়ে কেরামকে মানো। নবী বলেন, জান্নাতে যাবে তারা, আমি নবী এবং সাহাবীদের একসাথে মানবে যারা। তাহলে বলেন, যদি কেউ জান্নাত আর হেদায়েতের রাস্তা পেতে চায়, আল্লাহ, রসুল, সাহাবা, তিনোটা বিষয় মানার দরকার আছে না নাই? তাহলে আমাকে একটু জবাব দেন তো, জান্নাত এবং হেদায়েতের রাস্তা কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাহাবা। কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন, কোরআন, সুন্নাহ, সাহাবা। এই তিনটার বাহিরে যদি আমার বাপ আমারে চলতে বলে, আমি আমার বাপকেও মানি না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই তিনটার বাহিরে যদি আমার সন্তান আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকেও মানি না। এই তিনটার বাহিরে যদি আমার পীর আমাকে চলতে বলে, আমি আমার পীরকেও মানি না। এই তিনটার বিরুদ্ধে যদি আমার নেতা আমাকে চলতে বলে, আমি আমার নেতাকেও মানি না। এই তিনটার বাহিরে যদি আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়, আমি আমার বাংলাদেশের সংবিধান মানি না। এই তিনটার বিরুদ্ধে যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি বলে, আল্লাহর কসম করে বলি, এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মানি না। মানতে হবে, সময় নেই, মানতে হবে কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মির্জা কাদিয়ানী কয়, রুহানি খাজায়েন খণ্ড 8, 19, পৃষ্ঠা 61। এখানে মির্জা কাদিয়ানী কয়, মুবারক ও জিসনে মুঝে পেহচানা, বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে। আমি বললাম, হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে কাটটা কাফের আর আন্তর্জাতিক শয়তান, এটা আমরা চিনতে পারছি। কয় মুবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ হো। কয় আল্লাহর যত শরীয়ত বা ধর্মের বা দ্বীনের যত রাস্তা আছে, সব রাস্তার শেষ ধর্মের রাস্তা আমের রাস্তা। और मैं उसके सब नूरों में से आखिरी नूर हो। तो আল্লাহর যত নবী আছে, নূর মানে নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আই নবী। তো বলে, और उसने उसके सब नूरों में से आखिरी नूर हो। কয় যত আল্লাহর নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীদের মধ্যে আমি শেষ নবী। কয় বদকিসমত হে ও जो मुझे छोड़ता। কয় দুর্ভাগা ব্যক্তি হলো সে যে আমাকে ছেড়ে দেয়। क्योंकि मेरे बगैर सब तारीकी है, কারণ আমার বিরুদ্ধে ব্যাপারে শুধু আমাকেই মানতে হবে, আমার বিরুদ্ধে আর যা কিছু আছে সব বাদ দিতে হবে। আমরা জেনেছিলাম কোরআন সুন্নাহ থেকে মানতে হবে কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে এই 3টা জিনিস মানা লাগবে। মির্জা কাদিয়ানী কয় যে না, শুধু আমাকেই মানতে হবে। আর একটা প্রমাণ নেন, এটা হলো রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 9, মির্জা কাদিয়ানির লেখা, পৃষ্ঠা নাম্বার 32। মির্জা কাদিয়ানী কয়, आप इस राह के सिवा और तमाम राहें बंद है। বলে এখন বর্তমানে আমি মির্জা কাদিয়ানি রাস্তা বাদে আর সব রাস্তা বন্ধ।
এখন বলেন তাহলে মির্জা কাদিয়ানি কোরআন মানে, রসুল মানে, সাহাবা মানে? কোরআন সুন্নাহ সিদ্ধান্ত অনুযায়ী যারা কোরআন সুন্নাহ সাহাবা মানে না তারা মুসলমান না কাফের? মির্জা কাদিয়ানি আরো কয়, আরেকটা প্রমাণ নেন। মির্জা কাদিয়ানি যে শুধু নবী দাবি করেছে এমনটা না, বর্তমানে আহমদিয়া মুসলিম জামাতকে যখন বলা হয় যে তারা তো, আমরা নাকি বলি যে মির্জা কাদিয়ানি নবী দাবি করছে, এটা নাকি মিথ্যা, আমরা নাকি তাদের বই পড়ি না। তো এগুলো কার লেখা? এগুলো তোর বাপেরই লেখা, কথা কয় না? যদি আমরা কিতাব মির্জা কাদিয়ানি কিতাব না পড়ি তাহলে এটা হয়তো মির্জা কাদিয়ানি লিখেছে, নইলে শয়তান লিখছে। যদি বলে যে আমরা কিতাব পড়ি তাহলে সত্য হলে আমরা মির্জা কাদিয়ানির কিতাব পড়ি, আর যদি বলে যে আমরা কিতাব ছাড়া পড়েছি তাহলে আমরা দাবি করব এটা যারা লিখছে ও টাটকা শয়তান। মির্জা কাদিয়ানি এখানে কি লিখছে? এক জায়গায় তো কয় মানাম মাসিহে জামা ও মানাম কালিমে খুদা, আমি জামানার ঈসা নবী, আমি জামানার মুসা নবী, ও মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাসদ, বা আমি মূলত মুহাম্মদে আরবি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, মূলত আমি মির্জা কাদিয়ানি। শুধু এতটুকু দাবি করে নাই, কি লিখছে দেখেন, কয় এটা হলো খণ্ড নাম্বার 22 রুহানি খাজাইন পৃষ্ঠা নাম্বার 76, বলে মাই আদম হো, কয় আমি আদম আলাইহিস সালাম। তা আমরা তো জানি আদম আলাইহিস সালামের বাবা, কথা কয় না? মির্জা কাদিয়ানির বাপ আছে না নাই? তো তুই যদি আদমি হস তাহলে মির্জা গোলাম মুর্তজার যে বাপ কস নিশ্চিত এটা তোর হালাল বাপ না, তাহলে তোর দাবিতে তুই হারামজাদা। মির্জা কাদিয়ানি কয় আমি শুধু ঈসা মুসা না, কয় মাই আদম হো, কয় মাই শীত হো, মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, মাই ইসহাক হো, মাই ইসমাইল হো, মাই याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो, और आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम का मैं मुझे आतम हो, यानी जिल्ली तौर पर मोहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। ও নাকি একাই সব। আরো দেখেন কি লিখছে।